বামে খেলবেন ভিনিসিয়াস জুনিয়র, মাঝে আসছে চমক, একাদশে ফিরছেন নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে এবার শক্তিশালী লাইন আপ নিয়ে মাঠে নামছে ব্রাজিল ফুটবল দল, যেখানে ডিফেন্স থেকে মধ্যমাঠ আর আক্রমণ ভাগ সব জায়গায় দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। সব মিলিয়ে নেইমারকে নিয়ে ব্রাজিলের সেই সম্ভাব্য একাদশের বিস্তারিত থাকছে রিপোর্ট। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হোঁচট, পরের ম্যাচে হাইতির বিপক্ষে দুর্দান্ত জয়। সব মিলিয়ে এক বিশ্বকাপে এখন অবধি গ্রুপ সি এর শীর্ষে আছে সেলেসাওরা। স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলে নকআউট পর্ব নিশ্চিত তাদের। তবুও এই ম্যাচটি বিশেষ, বরং বিশ্বকাপের গত দুই ম্যাচের চেয়েও স্কটিশদের বিপক্ষে লড়াইটি অধিক গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ দিয়ে দীর্ঘ 3.5 বছর পর ব্রাজিলের জার্সি গায়ে প্রত্যাবর্তন করবেন নেইমার জুনিয়র। অবশেষে ভক্তদের অপেক্ষা ফুরিয়ে বিশ্বকাপের মঞ্চ দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে ফিরছেন তিনি। এরই মাঝে দলের সাথে অনুশীলনও করেছেন এই তারকা ফুটবলার। ব্রাজিলের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি জানিয়েছেন, অনুশীলনে নেইমারকে দারুণ ছন্দে দেখা গেছে। তিনি বলেন, নেইমারের মান নিয়ে কোনো প্রশ্ন নেই, অনুশীলনে তার তীব্রতা দেখেই বোঝা যায় সে খেলতে কতটা মুখিয়ে আছে। তার আগমনে শক্তিশালী একাদশ নিয়ে এবার মাঠে নামছে ব্রাজিল ফুটবল দল। স্কটল্যান্ডের বিপক্ষে একাধিক পরিবর্তন এবং ভিন্ন প্ল্যান সাজিয়ে মাঠে নামছেন কোচ কার্লো আনচেলোত্তি, যেখানে দেখা যেতে পারে একাধিক চমক। এই ম্যাচে ব্রাজিলের গোলকিপিং পজিশনে যথারীতি থাকবেন এলিসন বেকার। গ্লাভস হাতে দারুণ ফর্মে আছেন তিনি। গেল দুই ম্যাচে বেশ কিছু দুর্দান্ত সেভ দিয়েছেন এলিসন। ডিফেন্সে লেফট ব্যাক পজিশনে টিকে যেতে পারেন ডাগলাস সান্তোস। ওয়েসলির ইনজুরিতে সুযোগ পেয়ে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন এই ফুটবলার। চুপচাপ নিজের কাজ করে যান তিনি। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে তার পারফরমেন্স খুশি করেছে কার্লো আনচেলোত্তিকে। তার সাথে আরেক ফুলব্যাক হিসেবে থাকতে পারেন অভিজ্ঞ দানিলো। তাদের সাথে সেন্ট্রাল ব্যাক পজিশনে থাকতে পারেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য দুই সদস্য মার্কিনিউস এবং গ্যাব্রিয়েল ম্যাগালায়েস। যদিও প্র্যাকটিস সেশনে মার্কিনিউসের সাথে লিও পেরেরার জুটি বাঁধিয়ে অনুশীলন করিয়েছেন আনচেলোত্তি। যেহেতু এই ম্যাচ ড্র করলেই আসবে নকআউট পর্ব, তাই তার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চান তিনি। দলের মিডফিল্ড পজিশনে এখন অবধি নিজের সেরাটা দিতে পারেননি অভিজ্ঞ কাসেমিরো। তবুও তার উপরই আস্থা রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে হাফ টাইমের পর যথারীতি পরিবর্তন করে ফাবিনহোকে নামানো হতে পারে। এছাড়া তার সাথে আরও একবার দেখা যেতে পারে ব্রুনো গিমারায়েসকে। বর্তমান স্কোয়াডে থাকা ফুটবলারদের মাঝে মিডফিল্ডারদের মধ্যে সবচেয়ে আস্থার নাম এটি। এদিকে নেইমারের পজিশন কি হবে তা নিয়ে চলছে আলোচনা। কেউ মনে করছেন সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেলানো হতে পারে, কেউ আবার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দেখছেন তাকে। সেখান থেকে আপাতত আনচেলোত্তি তাকে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে মাঠে নামাতে পারে বলে অধিক কথা শোনা যাচ্ছে। যদি আগের ম্যাচে 4-4-2 পজিশনে ফরমেশন সাজান, সেক্ষেত্রে তার সাথে দেখা যেতে পারে লুকাস পাকেতাকে। দলের ফরওয়ার্ড পজিশনে যথারীতি থাকতে পারেন ভিনিসিয়াস জুনিয়র এবং ম্যাথিউ কুনা। গেল ম্যাচে হাইতির বিপক্ষে দুজনই অসাধারণ পারফরমেন্স করেছেন। ভিনিসিয়াস জোড়া অ্যাসিস্ট এবং 1 গোল করেছেন, অন্যদিকে কুনহা করেছেন 2 গোল। এই ম্যাচ থেকে এরই মাঝে ছিটকে গেছেন রাফিনিয়া। পায়ের মাংসপেশির চোট নিয়ে আগের ম্যাচে হাফ টাইমের আগেই উঠে যান তিনি। শঙ্কা আছে পুরো টুর্নামেন্ট মিস করতে পারেন তিনি, যেটি ব্রাজিলের জন্য বড় ধাক্কা। তিনি না থাকলেও সব মিলিয়ে বলা যায় নেইমারকে নিয়ে এক ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচ জিততে পারলে বা ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে তাদের।